আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল গণিত 2 এর দশম শ্রেণীর সাজেশন দিব। তোমাদের আমি গত ক্লাসে পার্ট 1-এ প্রথম অধ্যায়ে সাজেশন দিয়েছিলাম, আজকে দ্বিতীয় অধ্যায়ে সাজেশন দিব। সো তার আগে, সাজেশন দেওয়ার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে এখানে তুমি এ টু জেড সকল ধরনের সাজেশন পাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, মানে তোমাদের এ টু জেড সাজেশন দিব। তারপরে এই সাজেশন অনুযায়ী ক্লাসও নিয়ে আসবো, যাতে ম্যাথগুলো তোমাদের সহজ হয়ে যায়, তোমরা যাতে নিজে নিজ থেকে ম্যাথগুলো করতে পারো। সো তুমি এই ভিডিওটা দেখার পরে সাথে সাথে তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করে দিবে, যাতে ওরাও পেয়ে উপকৃত হতে পারে। সো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাজেশনটা দিয়ে দিই। আজকে দিব যে তোমাদের বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের সাজেশন। সো এই অধ্যায় থেকে তোমাদের এক নম্বরে এটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? এটা হচ্ছে এক নম্বর। 2 নম্বরে হচ্ছে এটা √1 + x + √1 - x ডিভাইডেড বাই √1 + x - 1 - x ইকুয়াল পি হলে প্রমাণ করো যে p² - 2p ডিভাইডেড বাই x + 1 ইকুয়াল 0। এই ম্যাথটা আসবেই, দেখে নাও, এই ম্যাথগুলো করবা। তারপর আছে এ ম্যাথ a³ + b³ ডিভাইডেড বাই a - b + c ইকুয়াল a * a + b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি। এই ম্যাথটা। তারপরে আছে যে আমি তোমাদেরকে বেশি সাজেশন দিব না, অল্প সাজেশন দিব, যাতে তোমরা 100 কমন পাও, A+ পাও। তারপর আছে এটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এই ম্যাথটা করবা, ভালো করে দেখে নাও, এই ম্যাথটা করবা। তারপর আছে এই ম্যাথ, যদি a/b = b/c হয় তবে প্রমাণ করো যে খটা না, এটা করবা, এই খটা, দ্বিতীয় খটা, a² b² c² 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল a³ + b³ + c³। এটা এমএনটা করবা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে, এটা করবা। এগুলো আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার পরে যাতে তোমরা নিজ থেকে করতে পারো, ম্যাথগুলো একদম ইজিভাবে করিয়ে দিব। ভিডিওটা স্কিপ করিও না, একটু সময় খরচ হলেও যাতে তোমার জীবন ভবিষ্যৎটা উজ্জ্বল হয় সেদিকে খেয়াল রাখবা। a³ + b³ ডিভাইড বাই b² + c² ইকুয়াল a + b হোল স্কয়ার ডিভাইড বাই b + c হোল স্কয়ার হলে প্রমাণ করে যে বেসিক ক্রমিক সমানুপাতি। ম্যাথটা এই অধ্যায় থেকে তোমরা একটা কমন পাবা। তারপর আছে এটা, যদি lx, ভালো করে দেখে নাও, যদি lx = my = nz হয় তবে দেখাও যে x² ডিভাইডেড বাই yz প্লাস y² ডিভাইডেড বাই zx প্লাস z² ডিভাইডেড বাই xy ইকুয়াল mn ডিভাইডেড বাই l² প্লাস nl ডিভাইডেড বাই m² প্লাস lx ডিভাইডেড বাই n²। এই ম্যাথটা। তারপরে করবা এটা, খ খ ও ঘ এর জাতীয় রাশি এবং খ সমান 3:4 ও ঘ সমান 6:7 হলে ঘ কত? আচ্ছা, এই ম্যাথটা না করলেও এটা করবা, এটা না করলেও চলবে, এটা না করলেও চলবে, এটা করতে হবে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 কোণ 3টি ডিগ্রিতে প্রকাশ করে, এটা 100% করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আছে এটা, যদি কোনো বর্গাকার ক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবা। তারপর আছে এটা
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সমায়তনে পানির ওজন শতকরা কত ভাগ। মানে এটা 2 লাইনের মধ্যে শেষ করে দিতে পারবে কীভাবে, এগুলো A to Z আমি তোমাদেরকে ক্লাস নিয়ে আসবো। সো এটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, আমি যাতে তোমাদের সাজেশন দেওয়ার পরপরই পেয়ে যাও। তারপরে এটা করবা, 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3, 5 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেলাম। তারপরে এটা একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এটা তারপরে করবা এটা, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকুর এবং মুশফিকুর ও মাশরাফি রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে, এই ম্যাচটা করবা। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেগুলো দিচ্ছি এখান থেকে একটা ম্যাথও স্কিপ করবা না। তারপরে আছে এটা, যদি কোনো বর্গাকার ক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, সো একটা মিস দিও না, এই প্লাস পেতে হবে তোমাদেরকে। একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত 4:7। ওই মাঠের যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ দেওয়ার পরে তার ফলন কত হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবা। তারপরে আছে এটা, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও করবা। তারপরে করবা এটা, 3 ব্যক্তির মধ্যে 5,100 টাকা এমন রূপ ভাগ করে দাও যেন প্রথম ব্যক্তির অংশ স্টোর, দ্বিতীয় ব্যক্তির অংশ স্টোর, তৃতীয় ব্যক্তির অংশ সমান 1/2, 1/3, 1/9 হয়। এটা করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে এতটুকুই ভিডিও। আমি তোমাদের তৃতীয় পার্টের মধ্যে 2 চলক বিশিষ্ট সমীকরণ, মানে এটা কী কী সাজেশন আছে এগুলো দিব, এরপরে এগুলো মানে সাজেশন অনুযায়ী ক্লাসও নিব। ম্যাথগুলো তোমাদেরকে একদম পানির মতো সহজ করে দিব যাতে তোমরা প্লাস পাও। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।